2026 আমরা অনেক কিছুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছি। প্রত্যেকের মেন্টাল স্ট্রেস এতটাই বেশি যে আমরা কিছু ইররিভার্সিবল ডিসিশন নিয়ে ফেলছি, যেটা এখনকার ইয়াং জেনারেশন বলুন বা যারা এখন 40s আছেন বা কম বয়সী আছেন, ইন টোটাল বলতে গেলে প্রত্যেকেরই কথা বলা যেতে পারে। আমি যদি ইভ্যালুয়েট করি আমরা এরকম একটা ডিসিশনে কখন যাই, তাহলে মূলত কয়েকটা জিনিস আমার মাথায় আসে। সেটা হচ্ছে, প্রথমত আমরা হয়তো সোশ্যাল লাইফে প্রচণ্ড হাসি খুশি এবং একটা মানে খুব জয়ফুল লাইফ আমরা রিপ্রেজেন্ট করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রত্যেকে এতটা অ্যালোন হয়ে গেছি যে আমরা নিজের মনের স্ট্রেস বা নিজের মনের কষ্টটা কাউকে প্রকাশ করার মতো লোক পাই না, তাই নয় কি? তার সঙ্গে হচ্ছে আমাদের কাছে এখন সময় নেই নিজেকে ভালো রাখার, একটু যোগা করার, একটু হাঁটাচলা করা, একটু মেডিটেশন করা। উই ডোন্ট হ্যাভ টাইম বিকজ সবসময় রাশ, জব আছে, স্কুল আছে, টিউশন আছে, কাজ আছে, কেউ কেউ দুটো করে জব করছে টু রান দ্য ফ্যামিলি। এতটা বেশি এখনকার, দিস ইজ রিসেশন টাইম না, এখন প্রবলেম তো হবেই, এগুলো খুব স্বাভাবিক। তারপরে হচ্ছে আমাদের যদি হার্টের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়, হাতে পায়ে কিছু হলো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে অ্যাটলিস্ট কনসাল্ট করি। কিন্তু আমাদের যখনই দেখি আমাদের মেন্টাল হেলথের কিছু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছি বা আমি খুব স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যান্ড আই কান্ট এবল টু হ্যান্ডেল ইট বাই মাই সেলফ, ইটস গোয়িং আউট অফ মাই কন্ট্রোল। আমরা কিন্তু কিচ্ছু করতে পারি না, না কারোর সঙ্গে ডিসকাস করি, না কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাই বা মনোরোগ বিশেষজ্ঞ যিনি আমাকে সঠিক পরামর্শ দেবেন। কারণ সেখানে সমাজ কি বলবে, এটা একটা আমাদের ভয় না? যদি আমি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই মানে সমাজ বলবে হয়তো পাগল হয়ে গেছে, বাট সত্যি কি সেটা? আমার ভালো রাখার দায়িত্ব তো আমারই, তাই নয় কি? শুধু শুধু আপনার আর আমার ভালো রাখা নয়, আমরা ভালো থাকলে আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো ভালো থাকবে। তো এই বিষয়টা সত্যিই আমাকে খুব ভাবাচ্ছে, কি কোন পথে আমরা এগিয়ে যাচ্ছি, এমন কি লাইফ আমরা লিড করছি যাতে এতটা স্ট্রেসে চলে আসছি যে আমরা নিজেদের এমন ডিসিশন নিয়ে নিচ্ছি নিজেদের